আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ বৃহস্পতিবার 1 মে এবং আগামীকাল শুক্রবার 2 মে এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথাও কোনো তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আবহাওয়ার খবরটির মাধ্যমে। আর বাংলাদেশে কোথায় কেমন থাকবে তাপমাত্রা, কোথাও কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আবহাওয়ার আপডেটটির মাধ্যমে। তো প্রতিদিন এরকম সঠিক আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আর আমাদের এই ভিডিওটি লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কয়েকদিন ধরেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে টানা আম, কয়েকদিন ধরে বিকালের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং উত্তর পশ্চিম কোণ দিয়ে তীব্র ঘন মেঘ গঠিত হয়ে সেই বৃষ্টিপাতটি ঘটছে। এবং দেখা যাচ্ছে এই সময় বাংলাদেশের মেহেরপুর, কাটোয়া, ভারতের শান্তিপুর, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে কোলাহাট, খড়গপুর দিয়ে হলদিয়ার দিক দিয়ে খড়গপুর, কলকাতা, চন্দননগর, আমারবাদ, ধানবাগের দিক দিয়ে, বানকুড়ার দিক দিয়ে, দুর্গাপুরের দিক দিয়ে, সিউড়ির দিক দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে বা কিছুক্ষণ পর হতে পারে। এবং আমরা যদি আমাদের এই আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী টাইমে সেই বৃষ্টিপাতটি রাতের দিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে, খুলনা, বরিশালের দিকে চলে যেতে পারে। এবং আমরা দিয়ে আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতের প্রবণতা সকালের দিকে কম থাকতে পারে এবং হালকা পাতলা বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। এবং আমরা যদি এটিকে বিকাল বা রাতের দিকে নিয়ে যাই, দেখা যাচ্ছে দুপুর 4টার দিকে বা বিকাল 4টার দিকে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদান, কাপাসিয়া থেকে শুরু করে লাকসাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশম্বরপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের কালবৈশাখী বা হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি একই পরিস্থিতিতে থাকতে পারে এবং পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগে চলে যেতে পারে। এবং আমরা যদি আমাদের এই আবহাওয়ার আপডেটটিকে আর একটু প্লে করে দিই, তো দেখা যাচ্ছে শনিবার 3 মে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সে সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। এবং আমরা যদি আমাদের এই আবহাওয়ার আপডেটটিকে প্লে করে রাত বা দুপুরের দিকে, দুপুর 4টার দিকে নিয়ে যাই, তো সে সময় কেমন থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া। তো দেখা যাচ্ছে সে সময় বৃষ্টিপাতহীন থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল এবং কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বেশিরভাগ বৃষ্টিপাতই হতে পারে বাংলাদেশের বাইরে ভারতে ধানবাদ, দোহারের দিক দিয়ে এবং জামশেদপুর, খড়গপুর, কলকাতা, রৌখারার দিক দিয়ে, বালাসোরের দিক দিয়ে সেই বৃষ্টিপাতটি হতে পারে। তো আমরা দিয়ে আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রাজশাহী বিভাগের দিক দিয়ে, মালদার দিক দিয়ে অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি আমাদের আবহাওয়ার আপডেটটিকে প্লে করে রবিবার 4 তারিখে নিয়ে যাই, তো দেখা যাচ্ছে রবিবার 4 তারিখে সেই বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরের দিকে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং এই সময় তীব্র বজ্রপাত হতে পারে। এবং আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে মৃত্যু ঘটেছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকের, এবং বাংলাদেশে প্রায় 10 থেকে 12 জনের মৃত্যু ঘটেছে এই বজ্রপাত দ্বারা। তো দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের মেহেরপুর, শাইলকুপা থেকে শুরু করে যশোর দিক দিয়ে, ফরিদপুরের দিক দিয়ে, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়ার দিক দিয়ে ঝড় বয়ে যেতে পারে কালবৈশাখী। এবং আমরা যদি এটিকে বজ্র ঝড় বৃষ্টি মোডে নিয়ে যাই, তো বজ্র ঝড় বৃষ্টি মোড অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর, শাইলকুপা, পাবনা, ফরিদপুরের যশোরের দিকে তীব্র বজ্রপাত হতে পারে শান্তিপুরের দিক দিয়ে। এবং আমরা যদি এটিকে আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে প্লে করে দিই, তো দেখা যাচ্ছে পরবর্তীতে এই বৃষ্টিপাতটি ভারতের দিকে চলে যেতে পারে। ভারতের উত্তর মধ্য অঞ্চলের দিকে শান্তিপুর, বর্ধমান এর দিক দিয়ে, চন্দননগর এবং পশ্চিমবঙ্গে ভারতের কলকাতা, কোলাহাট, খড়গপুর দিক দিয়ে, ভারিয়াপাদার দিক দিয়ে, জালেশ্বরের দিক দিয়ে, বালাসোরের দিক দিয়ে
বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকায় প্লে করে দিই আমরা রাতের দিকে চলে যাই। রাত 8টার দিকে দেখা যাচ্ছে, রাত 8টার দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে এই মাসে প্রায় 3 থেকে 4টি শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং 1 থেকে 2টি বা 4 থেকে 6টি মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আর এবছর স্বাভাবিকের থেকে কালবৈশাখী বা বজ্রঝড়ের পরিমাণ হবে বেশি, যেহেতু গরম বেশি। তো আমরা যদি দেখা যাচ্ছে ভারতের গোডা, দুরিয়ানের দিক দিয়ে, নলহাটির দিক দিয়ে, দুমকার দিক দিয়ে, সিউড়ির দিক দিয়ে, বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মেহেরপুরের দিক দিয়ে, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, গোহাটের দিক দিয়ে, সিংড়ার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা পর্যন্ত এই বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে এবং এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কালবৈশাখী ঝড়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের। তো সেই বৃষ্টিপাতটি পরবর্তীতে ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের মেহেরপুর, ভারতের কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর এর দিক দিয়ে, বর্ধমানের দিক দিয়ে শান্তিপুর, আমার বা চন্দননগরের দিক দিয়ে জালেশ্বর, যশোর, শাইলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফরিদপুর, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগের দিক দিয়ে, সিরাজগঞ্জের দিক দিয়ে, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। এবং আমরা আমাদের আপডেটটি 5 তারিখে নিয়ে যাই। দেখা যাচ্ছে 5 তারিখে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্য অঞ্চলে রাজশাহী থেকে শুরু করে ঢাকা বিভাগ, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, এগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে মঙ্গলবার পর্যন্ত একটু প্লে করে দিই। দেখা যাচ্ছে মঙ্গলবারের 6 মে দেখা যাচ্ছে সে সময় রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এবং আমরা বুধবার দেখি, বুধবার বিকালের দিকে, বিকাল 4টার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। দেখা যাচ্ছে প্রায় 5 তারিখ পর্যন্ত তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং তার পরবর্তীতে কয়েকদিন পরে আবার ফের কালবৈশাখীর মৌসুম সৃষ্টি হতে পারে। তো আমরা এখন সরাসরি তাপমাত্রা মোডে গিয়ে আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই, কোথায় কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। তো আমরা আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই দুপুর 2টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথায় কেমন থাকবে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সহনীয় তাপমাত্রা থাকবে। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে 30-31 এবং রংপুরে 28, সেই সাথে বালুরহাটে 33, গুয়াহাটে 33, মহাদেবপুরে 34, বগুড়াতে 33, সরিষাবাড়িতে 33, ময়মনসিংহে 31, মাদানে 32, কিশোরগঞ্জে 34, লাকসায়ে 33, মহাদেবপুরে, মৌলভীবাজারে 31, সিলেটের দিকে থাকতে পারে 31 ডিগ্রি, কাপাসিয়ায় 32, ঢাকায় 31, ফরিদপুরে 31, নাগেরপুরে 31, পাবনায় 32, শাইলকুপায় 33, মেহেরপুরে থাকতে পারে 34, যশোরে 31, লোহাগাড়ায় 32, মাদারীপুরে 31, ফরিদগঞ্জে থাকতে পারে 30-31, মতিরহাটে 30, সেনবাগে 31, থেকে ফটিকছড়ি উপজেলাতে 30, চট্টগ্রামে 30, কলাপাড়াতে 30, মাঠবাড়িয়াতে 31, শ্যামনগরে 32, কলকাতাতে 31, কোলাহাটের দিকে থাকতে পারে ভারতের 31, খড়গপুরে 33, সেই সাথে জালেশ্বরের দিকে 33, বালাসরের দিকে থাকতে পারে 31, হলদিবাড়ির দিকে 33 বা 30, সেই সাথে ধানবাদে থাকতে পারে 30 এবং ভারতের বেশিরভাগ অঞ্চলে 30 থেকে 29 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা এবং বাংলাদেশে প্রায় 27 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার ভেতরে থাকতে পারে বা 31 বা 32 ডিগ্রি তাপমাত্রার ভেতরে থাকতে পারে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে যেতে পারে এই কালবৈশাখী বা বজ্রঝড়ের মাধ্যমে। তো এই বজ্রঝড় চলাকালীন সময়ে আপনারা অবশ্যই সতর্ক স্থানে থাকবেন এবং এই বজ্রঝড় আসার আগ মুহূর্তে উত্তর পশ্চিম কোণে যদি কালো মেঘ লক্ষ্য করা যায় তবে আপনারা সতর্ক হয়ে নিরাপদ স্থানে অবস্থান করবেন। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।